আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নতুন করে জীবনটা শুরু করো দেখি, কিটকেলের সঙ্গে গড় বসত করো, দেখো সব ভালো হয়ে যাবে। এখন আবার কে মেসেজ করলো? ময়ূর দিদি কি লিখেছে? কাল দুপুরে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব ওই রাজবাড়ির গলিতে, দুপুর 2টো। বদলে গেছি আমি রাজু, একেবারে আমি তোমার জন্য বদলে গেছি, তুমিই বোঝোনি। তুমি বললে তোমার আমার সাথে নাকি দুটো কথা আছে, কি কথা গো? প্রথম কথা, আমি এখানে সরি বলতে এসেছি, মানে মাপ চাইতে এসেছি তোমার কাছে। দ্বিতীয় কথা, একটা অনুরোধও আছে। মাপ? আমার কাছে আর কি জন্য মাপ চাইতে যাবে তুমি? সরি লাজু, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি যে আমি তোমার আর সুদেবের জীবনে কত বড় ক্ষতি করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি সেদিনকে যদি আমি নিজের ঝোঁকে সুদেবের সঙ্গে পালিয়ে না যেতাম, তাহলে তোমাকে আর সুদেবকে আলাদা আলাদা করে থাকতে হতো না। ময়ূর দিদি, এইসব কথা তো সেদিন আমার বাড়িতেই হয়ে গেছিল। আমি তো তখনই বলেছিলাম, ওই যে ওপরওয়ালা আছেন তিনিই সব করেন, কখনো ভাঙেন কখনো গড়েন। ভাঙার পালা শেষ হয়ে গেছে গো, এবার গড়ার পালা। ওপরওয়ালার উপর ছেড়ে দিয়ে তো আর আমি নিজের দায় অস্বীকার করতে পারি না, তাই না লাজু? কি বলবো তোমায়, আমি না রাতে ঘুমোতে পারি না, আমার ঘুম আসে না, আমি ছটফট করি। নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের বিছানায় শুয়ে আমি সারা রাত ধরে ভাবি আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, কত বড় ক্ষতি করে ফেলেছি আমি তোমার আর সুদেবের জীবনে। ক্ষতির চেয়ে তোমার উপকারের পাল্লা বেশি ভারী গো ময়ূর দিদি। তুমি ও বাড়িটাকে বারে বারে বিপদের হাত থেকে বাঁচিয়েছো, শিক্ষার আলো এনেছো তুমি ও বাড়িতে। এমনকি আমার হাবাগোবা বরটাকেও তুমি গড়ে পেটে দিয়েছো। হয়তো এই জন্যই আমার ভগবান তোমাকে ও বাড়িতে নিয়ে গিয়ে ফেলেছিলেন। তাই আমি বলছি, সব মন খারাপ ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে জীবনটা শুরু করো দেখি, কিটকেলের সঙ্গে গড় বসত করো, দেখো সব ভালো হয়ে যাবে। সেসব জানি না, কিন্তু ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে শনিবার দিন আসবে, সেদিনকে তোমাকে থাকতে হবে আমার সাথে। কিটকেলরা তোমার বাড়ি আসে, সেখানে আমি কেন থাকবো গো? না না, সে হওয়া বাড়ি মুশকিল আছে। মা, কেন মুশকিল আছে? তোমাকে থাকতেই হবে লাজু, এটা তুমি নিজের মুখে বললে যে এখন সবকিছু নতুন করে শুরু করার পালা। তোমার হাত দিয়ে তো সবকিছু নতুন করে শুরু হয়েছিল লাজু, তাই ওই দিনকেও তোমাকে থাকতে হবে। তাই তোমাকে ছাড়া ওই দিনকে আমি ওদের মুখোমুখি হতে চাই না। ও ময়ূর দিদি, শোনো না। আরে কি, এদিকে যে আমার বাড়িতে বেজায় কড়াকড়ি শুরু করে দিয়েছে গো, মোটেও বাইরে যেতে দিচ্ছে না। এই যে আমি আজ তোমার সাথে দেখা করতে এসেছি লাইব্রেরি যাবার কথা বলে, আমার বাপ মায় যদি দেখে না আমি কিটকেলের সত্যি সত্যি বউয়ের সাথে গপ্প করছি, আমার বাইরে যাওয়া একেবারে গুচ্ছে দেবে। তোমার কোনো অজুহাত আমি শুনবো না। হ্যাঁ, তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। তুমি বুদ্ধি বের করে ঠিক করো যে তুমি কি করে বাড়ি থেকে বেরোবে, কি বলবে তুমি জানো, আমি জানি না। লাজু, তুমি আমার সঙ্গে না থাকলে হবে না। মা,
কেন? তোমার বাড়িতে তোমার বাপ মা জ্যাঠা জেঠি তোমার বাড়ির লোকেরা থাকতেও তোমার আমার দরকার কেন? তোমাকে দরকার। একটা সত্যি কথা বলবো, আমি হারিয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম আমার আর কোনো বন্ধু নেই। এতদিন যারা আমার বন্ধু ছিল, মানে যাদের আমি বন্ধু মনে করতাম, আমি ফিরে আসার পর থেকে না ওরা কেমন জানি হয়ে গেছে। ওদের মধ্যে খালি কৌতূহল, প্রশ্নের ঝড়। আমি কোথায় ছিলাম এতদিন, কি করছিলাম ওখানে, কার সাথে ছিলাম, কি কেন, অনেক প্রশ্ন। আমি এখন ওদের কাছে শুধু একজন কৌতূহলের পাত্রী। তুমি এদের মধ্যে একজন, জানো তো, যে আমাকে কিম্ভূত প্রাণী মনে করে না। তুমি নিজের মতো করে আমাকে বুঝে নিয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই লাজু। এবার তুমিই বলো, সবকিছু শোনার পরেও কি তুমি আমার পাশে থাকবে না সেদিন? ময়ূর দিদি, এমনি করে বলো না গো। আমার যাওয়ার জো থাকলে আমি যেতুম, তোমার আর কিটকেলের বাপ করিয়ে দিয়ে আসতুম। তাহলে বুঝতে পারছো তো লাজু, ভাবটা কিন্তু আমাদের এখনো হয়নি। আর যদি ভাব হওয়ার থাকে সেটা তুমি একমাত্র করতে পারবে। দেখো লাজু, বোঝার চেষ্টা করো, আমার কিছু দরকারি কথা আছে অনুভবের সাথে, আর সেই সুযোগটা একমাত্র তুমিই করে দিতে পারো। কারণ তুমি একমাত্র মেয়ে যে অনুভবকে রাজি করাতে পারো। তুমি ওকে রাজি করে তোমার বাড়িতে নিয়ে এসেছিলে না? হ্যাঁ, প্লিজ লাজু, একটু বোঝো প্লিজ। এমন একখানা পুণ্যের কাজ আমার করা হবে না। আমার বাপ মায়ে জানতে পারলে আমার টুকরো করবে। লাজু, তুমি যাতায়াতের ব্যাপারে একদম চিন্তা করো না। নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব, আর তোমাদের ফেরার জন্য গাড়িও থাকবে। আমাদের জন্য মানে? আর কে যাবে? বারে, তোমার বরটা, সে যাবে না? ময়ূর দিদি, কি বলছো গো? সে যাবে আমার সাথে? না না, যাবে না বলছে, কিন্তু তাকেও তোমাকেই রাজি করাতে হবে। তুমি আমাকে কি পেয়েছো বলো তো গো? আমি সবাইকে সবকিছুতে রাজি করাবো। করাবেই তো। তুমি তো ম্যাজিক জানো লাজু, ইউ আর আ ম্যাজিশিয়ান লাজু, তুমি সব পারো। ময়ূর দিদি, ম্যাজিক জানলে কবে আমার শ্বশুর শাশুড়িকে রাজি করে ফেলতাম।